हेलो फ्रेंड्स केमन आछो तोमरा आमी नीतू आमार এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি জানি অনেক দিন পর ভিডিও দিচ্ছি কিন্তু কিছু করার নেই, সময় যখন হয় তখনই এডিটটা করি, দেব করে আর দেওয়াও হয় না, তো ঘরের অনেক কাজের মধ্যে হয়ে ওঠে না। তো চলো তোমাদের সঙ্গে কিছু আরও মানে যেখানে আমরা ঘুরতে গেছিলাম ওই সব ভিডিও তোমাদের সঙ্গে কিছু আরও শেয়ার করি। তো কেদারনাথটা তো ঘুরে নিয়েছি, দেখেছোই তোমরা, আমার বাবার দর্শন তোমাদের সঙ্গে করিয়ে দিয়েছি। ওইটা সব কিছু ভালো মতন মানে দর্শন করার পর আমরা নিচে নেমেছি। নিচে নামার পর এখন আমরা চোপতাতে এসেছি। চোপতাতে মানে ওয়ান নাইট স্টে করেছি। তো এখান থেকে আমরা বদ্রীনাথের উদ্দেশ্যতে যাব। এখন আমরা বদ্রীনাথে যাব। তো এখানে এক রাত থেকে আমরা এখন বদ্রীনাথ রওনা দেব। কেদারনাথ থেকে বদ্রীনাথ যাওয়ার ডিস্টেন্সটা অনেকটাই আছে। তো ওই দিন আমরা বদ্রীনাথ পৌঁছাতে পারিনি, তাই জন্য রাত্রে একটা হোটেলে স্টে করেছি। স্টে করার পর রাত্রে সকালে বালকনি থেকে উঠে এই ভিউটা দেখো, মানে কি সুন্দর ভিউটা, মানে দারুণ লাগছে এই জায়গাটা। মানে এখানে বসে বসে চা কফি খেয়ে জায়গাটার মজা নেওয়াটা একটা আলাদাই মজা। তো দেখো এই যে পুরো মানে ভিউজটা খুব সুন্দর লাগছিল, পাহাড়ের মধ্যে একদম জলের স্রোত, মানে খুব আওয়াজ হচ্ছিল, দেখতে সত্যি খুব ভালো লাগছিল। তো তোমরা সবাই বলবে যে কবে ঘুরতে গেছে, এখন ভিডিওগুলো ছাড়ছে, কিন্তু কিছু করার নেই, অনেক মানে সময় হয়ে ওঠে না। তো ভাবি ভিডিও তো মানে ছাড়ছি, তোমাদের জন্য শেয়ার করছি, আর কিছু স্মৃতি হিসাবে মানে ইউটিউবে ভিডিওগুলো সেভও করে নিচ্ছি। কোনো সময় গ্যালারি থেকে মানে ডিলিট হয়ে গেলে চলো কোথায় ঘুরতে গেছি না গেছি একটা স্মৃতি হিসাবে ইউটিউবে সেভ থাকবে, তাই জন্য আরও বেশি করে এই ভিডিওগুলো মানে ছাড়া। তো চলো এখানে আমরা এখন ওইখান থেকে রওনা দিয়ে দিয়েছি। রওনা দেওয়ার পর রাস্তাতে একটা নরসিংহা মন্দির পড়ে, যেখানে তোমার কেদারনাথ বদ্রীনাথ যে 6 মাসে কপাটটা যে বন্ধ থাকে, তো ওই 6 মাস পুজোটা এই মন্দিরেই হয়, যেখানে তোমার ওর মানে ঝাঁকিগুলো মানে নিয়ে আসে, এখানে নিয়ে এসে মানে বাবা বদ্রীনাথ আর কেদারনাথের পুজো 6 মাস যে বন্ধ থাকে এখানেই হয়। পুজো পাঠ করার পর যাওয়ার পথে গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছিলো, তো এক জায়গায় বসে আমরা চা কফি খেয়ে কিছু কেসার কিনে নিয়েছিলাম। কেসারওয়ালা এসেছিলো কেসার বিক্রি করতে। তাহলে চলো আমাদের গাড়ির টায়ারটা ঠিক হয়ে গেছে, এখন বদ্রীনাথের উদ্দেশ্যে যাওয়া যাক। আমরা বদ্রীনাথে পৌঁছে গেছি। হোটেলে সব লাগেজ উগেজ রেখে সবাই বলল যে একটু মানাগ্রামটা ঘুরবো। তো আমরা 4টে কি 5টার সময় পৌঁছেছি বদ্রীনাথে। তো 4টা 5টাতে বদ্রীনাথে পৌঁছিয়ে হোটেলে কিছু মানে ফ্রেশ হয়ে আমরা এসে গেছি এখন মানাগ্রামে। তারপরে সন্ধ্যার দিকে আমরা বদ্রীনাথে আরতি দেখতে আমরা যাব। তো ওই দিন তো পুজো হবে না, তো আরতি দেখতে যাব। পরের দিন সকালে আমরা বদ্রীনাথে পুজো করব। তো এই হলো মানাগ্রামটা। মানাগ্রামে এখন আমরা যাব। মানাগ্রামটা তোমরা সবাই জানোই হবে, ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ যেটা মানাগ্রাম হচ্ছে। তো আমাদেরও খুব ইচ্ছা ছিল যে মানাগ্রামটা দেখব কেমন হচ্ছে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই মানাগ্রামে। তো চলো।
এই হলো মানা গ্রামের মেন গেট। তো চলো ঢুকি এবার মানা গ্রামে। মানা গ্রামে ঢুকে যা লাগলো, মানে যা দেখলাম, মানে সঙ্গে বিনছে, সোয়েটার বিনছে, টুপি বিনছে, সঙ্গে সঙ্গে বিনছে, আর সব সাজিয়ে গুজিয়ে ওগুলো সেল করছে, দেখে ভালোই লাগলো। তো চলো এখন উপর দিকে যাব। উপরে সরস্বতী নদী আছে, তো বেশ এক চড়াও রাস্তা হচ্ছে। তো মানে এখন চলো উপর দিকে যাই। সরস্বতী নদীর অবধি আমরা যেতে পারিনি। এই হলো পুরো মানা গ্রামটা। দেখতে বেশ ছোট ছোট ঘর, দেখে বেশ ভালোই লাগলো। এই হলো পুরো মানা গ্রাম। বেশি একটা মানে বড় বড় ঘর নেই, ছোট ছোট ঘর, মানে খুব সুন্দর লাগছিল। তো চলো এখন যাব বদ্রীনাথ। আমরা নিচে নেমে গেছি, আমরা বেশি উপরে চাপিনি, উপরে সরস্বতী নদী ছিল। তো মানে সন্ধ্যা হয়ে গেছিলো, তো আমাদের বদ্রীনাথে যে সন্ধ্যা আরতিটা দেখতে আছে, এই জন্য আমরা নিচে নেমে গেছি। তো চলো এখন আমরা বদ্রীনাথে যাব। বদ্রীনাথে গিয়ে সন্ধ্যা আরতিটা দেখব, পরের দিন সকালবেলা পুজো করব। বদ্রীনাথে আমরা চলে এসেছি। বদ্রীনাথের মন্দির দেখে মনটা একদম শান্তি হয়ে গেল। কোনোদিন ভাবতেও পারিনি যে আমরা বদ্রীনাথে সত্যি আসতে পারবো। আজকে নারায়ণের মানে সাক্ষাৎ দর্শন পেয়ে গেছি আমরা। তো সন্ধ্যা আরতি দেখে আমরা হোটেলে চলে গেছিলাম, সবাই মিলে এসেছিলাম। তো সন্ধ্যা আরতি দেখে আমরা মানে হোটেলে চলে গেছিলাম। তো এখন আমরা সকালে এসেছি, তো ওরা কেউ আসেনি, বললো সন্ধ্যাতে দর্শন হয়ে গেছে, পরের দিন আর আসবো না। তো এখানে অনেক ঠান্ডাও ছিল। তো এই ঠান্ডাতে বাবু বাবানকেও আনিনি, ওদের দুজনকেও হোটেলেই রেখে এসেছি। তো পরের দিন বৃহস্পতিবার ছিল, তো আমার খুব ইচ্ছে ছিল বৃহস্পতিবারের দিনে নারায়ণের পুজো করার, যেহেতু আমি বৃহস্পতিবারটা খুবই মানি। ক্লাস 11 থেকে আমি বিষ্ণু পূজা করতাম, তো কলা গাছের পুজো করতাম। তো বিষ্ণুই নারায়ণ হচ্ছে, তো নারায়ণের এত সুন্দর জায়গায় এসে আমি পুজো করব না, এটাও হতেই পারে না। তো সকাল সকাল আমি আর আমার বর চলে এসেছি নারায়ণের কাছে মানে পুজো করতে। তো খুব ভালো মতন পুজো করলাম। পুজো করে ওই দিন দুর্গাপূজার অষ্টমীর দিনও ছিল, তো দুর্গা মাকেও মানে এখানে নয়রাত্রা করে, তো নয়রাত্রার এখানে আমি চুনরিও চাপালাম, খুব ভালো করে পুজো করলাম। নারায়ণের খুব ভালো করে দর্শন করলাম। মানে নারায়ণের এখানে দর্শন পাওয়াটা খুবই ভাগ্য। তো এখানে নারায়ণের পাও আছে, তো পাটা তোমার 3 কিলোমিটার লাগবে যেতে। তো আমরা যেতে পারিনি পায়ের দর্শন করতে। তো নারায়ণের তো এখানে পাথরের সাক্ষাৎ মানে মূর্তি হচ্ছে, আজকে ওই দর্শন করাটা মানে সত্যি ভাগ্যকর। তো চলো আমরা পুজো পাঠ করার পর এখন চলো তোমাদেরকে তপ্তকুণ্ড নিয়ে যাই। দেখো কি ভিড়, লাইন লেগে আছে। মানে চলো আমাদের পুজো পাঠ হয়ে গেছে, এখন তপ্তকুণ্ডটা একটু যাই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ক্লাস 11 থেকে বিষ্ণু পূজা করাটা আজকে আমার সার্থক হয়ে গেল, এখানে আসাটা, বদ্রীনাথে আসাটা, আর সাক্ষাৎ বিষ্ণু বাবার দর্শন পাওয়াটা। সত্যি আমার এত বছরের পুজো আজকে সার্থক হয়ে গেল। তো চলো তোমাদের তপ্তকুণ্ডে নিয়ে যাই। এই হলো পুরো মন্দিরটা, সামনের থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পুরো মন্দিরটা দেখতে একদম ব্যাপক লাগছে, মানে অদ্ভুত, মন্দিরটা দেখে সত্যি একদম অদ্ভুত লাগছে। তো চলো তোমাদেরকে একটু চারদিকে দেখিয়ে দিই। এই হলো তপ্তকুণ্ড নিচটা, মানে এখান থেকে একদম গরম গরম জল বেরায়, মানে কোথার থেকে এত গরম জল বেরায় আমি নিজেও বুঝে পাই না। এত ঠান্ডা এখানে, পুরো মাইনাসে চলে যায় ঠান্ডাটা। আর এত ঠান্ডার মধ্যে এত গরম জল যে কোথার থেকে আসছে সত্যিই ভাবা যায় না, মানে একদম ধোঁয়ার মতন গরম জল বেরাচ্ছে। আর এখানে সবাই চানও করছে, শুনেছি এখানে চান করলে কি শরীরের ব্যথা বেদনা সব কমে যায় আর শরীরও ভালো থাকে। তো আমরা চান করিনি, আমরা একটু জলগুলো নিয়ে গায়ে ছিটা দিয়েছিলাম।
তো দেখো মানে একদম ধোঁয়ার মতন গরম জল বেরাচ্ছে, কাউকে ভালো করে দেখাও যাচ্ছে না, এত গরম জল বেরাচ্ছে। তো চলো ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি, আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগে তোমার সঙ্গে দেখা করব। টাটা।